কুয়াকাটা গিয়ে আমরা কুয়াকাটার একটা মোস্ট লাক্সারিয়াস হোটেলে উঠলাম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা কুয়াকাটা গিয়ে কোন হোটেলে উঠলাম সেটাই আজকের ব্লগে থাকবে। সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আগের ব্লগে দেখছিলেন যে আমরা লঞ্চ দেখে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে কুয়াকাটার ডি মোর হোটেল। এটা ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা কিন্তু কুয়াকাটার মধ্যে অনেক ভালো একটা হোটেল আর একদম বিচের কাছে। তো আমরা ভেতরে ঢুকে পড়ছি আর এটা হচ্ছে সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়তেছি। ভেতরটা দেখার পর কিন্তু অনেক ভালো লাগলো, অনেক সুন্দর ডেকোরেশন করা। আর যে সামনে হচ্ছে রিসেপশন। তো আর এখানে যে লবিটা আছে এটাও অনেক সুন্দর ডেকোরেশন করা আর এখানে লাইটিং গুলো অনেক সুন্দর করে করা। ওদের লবির ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো অঙ্কিতার পাপা এখানে যে রিসেপশনে চলে গেছে, চেক ইনের সব ফর্মালিটি গুলো করে নিতেছে। তো আমি বসে রয়েছি আর আমাদেরকে আসার পরই ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো আমরা এগুলাই এখন খাইতেছি। তো অঙ্কিতা তো খাবে না। তো আমাদের ফর্মালিটি সব হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের রুমে। তো এখন আমরা চলে আসলাম আমাদের রুমে আর এখন আপনাদেরকে আমি পুরো রুম টোরটা দিব। আর আমি তো রুমে ঢুকে পুরো অবাক, এত সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। তো এই যে এটা হচ্ছে একটা আলমারি, এটার মধ্যে কাপড় রাখা যাবে। তো আলমারিটাও অনেকটা বড় ছিল, এখানে দুই দিক দিয়েই দরজা ছিল। তো এখন আমি এই যে মেইন ডোরটা লাগিয়ে ফেললাম। তো এখানে হচ্ছে আরেকটা ক্যাবিনেটের মতো আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখা যাবে আর কি। তো আর এই যে একটা মিনি ফ্রিজ। তো ফ্রিজে তো কিছু নাই আর কি। তো অঙ্কিতা ফ্রিজটা খুলে দেখতেছে। তো এখন আমি দেখাবো হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ঢুকতেই ওয়াশরুমটা। তো ওয়াশরুমটাও এত নিট অ্যান্ড ক্লিন আর অনেকটাই বড়, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে। ওয়াশরুমটাই কিন্তু মেইন। ওয়াশরুম যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। ক্লিনও আছে, তারপর সাথে সাথে অনেকটা বড়। তো এই যে এখানে অনেক বড় একটা মিরর আছে। তো এখানে একটা বেসিন, তারপর সব কিছু দেওয়া ছিল, ব্রাশ, পেস্ট, তারপর হচ্ছে লোশন, বডি ওয়াশ, সব কিছু ছিল, সাবান। তো এই যে এখানে একটা হেয়ার ড্রায়ারও আছে আর টাওয়েলও দিয়ে রাখছিল ওরা। তো এখন আমি চলে আসলাম মেইন রুমে। তো রুমে ঢুকতে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা। তো এটাও কিন্তু অনেক সুন্দর, একদম ফুল মিরর। আর হচ্ছে এখানে টিভি ক্যাবিনেট আছে। আর এই যে বিছানাটা অনেক সুন্দর করে করা। আর বিছানার দুই সাইডে দুইটা ছোট ছোট ট্রি টেবিল ছিল আর হচ্ছে টেবিল ল্যাম্প। তো এই যে টিভি ক্যাবিনেটের সাথে কিন্তু একটা চেয়ারও রাখা ছিল। আর এই সাইডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে দুইটা সোফা রাখছে, একটা টি টেবিল আর একদম পর্দাটাও ম্যাচিং করে টানানো হয়েছে। তো অনেক ভালো লাগতেছিল। এই কর্নারটায় বসে আমি অনেক ছবিও তুলছি, ভালো লাগছে। তো এই যে এটা হচ্ছে বাইরের ভিউটা। তো এটা বিচ ভিউ না, তবে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা আছে, ভালোই লাগতেছিল ভিউটা। তো এখানে বিচ ভিউ রুম নাই আর ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর। তো উপরে লাইটিংটা অনেক সুন্দর ছিল, আমি এটা ভিডিও করতে মনে নাই, তবে ড্রেসিং টেবিলের মধ্যে এই যে একটু দেখা যাচ্ছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়ছি, যাবো হচ্ছে বিচে। আর এই যে এটা হচ্ছে হোটেলের পেছনের দিকটা আর কি। তো এখানকার ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে সামনের থেকে। তো এখান দিয়ে হচ্ছে বিচে যাই। তো বিচ কিন্তু মাত্র 1 মিনিট লাগে যাইতে। আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের এরিয়াটায়, এখানে হচ্ছে বারবিকিউ পার্টি করা হয়। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলটাও কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল। তো হোটেল রিভিউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।